ওম শান্তি। আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। ওম শান্তি। আজ আমরা এক বিশেষ আধ্যাত্মিক টেক্সট, যা মুরলী নামে পরিচিত, তার গভীরে যাব। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এর মূল দর্শনটাকে একটু বিশ্লেষণ করা। বিশেষ করে এর মধ্যে একটা দারুণ কনসেপ্ট রয়েছে, যাকে বলা যায় এক ঐশ্বরিক সওদা। যা এক অবিশ্বাস্য উত্তরাধিকারের প্রতিশ্রুতি দেয়। একদম। চলুন এর গভীরে প্রবেশ করা যাক। নিশ্চয়ই। আজকের এই সোর্সটা বাইরে থেকে দেখতে বেশ সরল মনে হলেও এর ভিতরে কিন্তু অনেকগুলো স্তর রয়েছে। আমরা চেষ্টা করব এই সওদার শর্তগুলো কি, আচ্ছা, কেন এই সময়কালটাকে এত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে, আর এই যে পবিত্রতার ধারণা, এর পেছনের আসল যুক্তিটা কি, তা ধাপে ধাপে বুঝতে। তাহলে চলুন শুরু করা যাক সেই মূল আইডিয়াটা দিয়েই, যা প্রথমেই চোখে পড়ে, যাকে বলা হচ্ছে এক সস্তা সওদা। সোর্স বলছে শুধুমাত্র এই জীবনের শেষ অধ্যায়ের পবিত্র জীবন যাপন করতে পারলেই ২১টা জন্ম ধরে স্বর্গের রাজত্ব পাওয়া যাবে। হ্যাঁ, মানে বিষয়টা একটা লেনদেনের মতো করে দেখানো হয়েছে, যা বেশ আকর্ষণীয়। ঠিক। এটাকে নিছক একটা আধ্যাত্মিক উপদেশ হিসাবে না দেখে একটা, বলা যায়, সুনির্দিষ্ট চুক্তি বা ডিল হিসাবে দেখানো হচ্ছে। ঠিক। এইখানে বিষয়টা খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে। এখানে ঈশ্বরকে বা বাবাকে একজন সওদাগরের সঙ্গে তুলনা করা হয়েছে। আচ্ছা। তিনি বলছেন, আমি তোমাদের মতো পতিত, মানে গুণাবলীতে নেমে আসা আত্মাদের পবিত্র করে তুলব, আর তার বিনিময়ে তোমাদের পবিত্র দুনিয়ার মালিকানা দেব। আর এই অংশম প্রাপ্তির বিনিময়ে তিনি কি চাইছেন? শুধুমাত্র এই বর্তমান জীবনের পবিত্রতা। এই সওদার কাঠামোটা খুব শক্তিশালী, কারণ এটা একটা জটিল আধ্যাত্মিক যাত্রাকে খুব সরল একটা সমীকরণে নিয়ে আসছে। এই জীবনের ত্যাগ বনাম ভবিষ্যতের অফুরান্ত প্রাপ্তি। একদম। এই তুলনাটা সত্যিই ভাবার মতো। বর্তমান দুনিয়াকে সোর্সে মৃত্যুপুরী বা ল্যান্ড অফ ডেথ বলা হয়েছে, আর প্রতিশ্রুত জগৎকে বলা হয়েছে অমরপুরী। হ্যাঁ, ল্যান্ড অফ ইমমর্টালিটি। এই শব্দগুলো তো বেশ নাটকীয়। এর মাধ্যমে কি বর্তমান জগতের প্রতি একটা চরম হতাশা প্রকাশ করা হচ্ছে? অনেকটাই তাই। সোর্সের যুক্তি অনুযায়ী এই দুনিয়াটা দুঃখ, অশান্তি আর বিকারগ্রস্ততায় পূর্ণ, যেখানে আত্মারা আধ্যাত্মিক দিক থেকে বলা যায় মৃতপ্রায়। তাই এটা মৃত্যুপুরী। আর সত্যযুগ? আর সত্যযুগ বা গোল্ডেন এজ হবে এমন এক জগৎ যেখানে কোনো বিকার, দুঃখ বা অসুস্থতা থাকবে না, তাই সেটা অমরপুরী। এই রূপান্তরটাই হলো সেই সওদার মূল আকর্ষণ। মানে এটা শুধু জীবনযাত্রার মান উন্নয়ন নয়। না, এটা অস্তিত্বের সম্পূর্ণ পরিবর্তন। বেশ, তাহলে সওদাটা বোঝা গেল, কিন্তু এর যে শর্তটা, মানে এই যুগে সম্পূর্ণ পবিত্র থাকা, এটা তো আজকের দিনে দাঁড়িয়ে প্রায় অসম্ভব শোনায়। আমাদের চারপাশের পরিবেশ, সামাজিক চাপ সবকিছুতে এর প্রতিকূলে। সোর্স কি এই বাস্তবতার কথা স্বীকার করে? হ্যাঁ, অবশ্যই করে। সোর্সে এটা বলা হয়েছে যে সাধারণ মানুষ এটাই মনে করে যে এই কলিযুগে পবিত্র থাকা সম্ভব নয়। সম্ভবকে সম্ভব করার জন্য একটা বিশেষ টুলের কথা বলা হয়েছে, যার নাম যোগবল। যোগবল, এই শব্দটা আমরা প্রায় শুনি, কিন্তু এই সোর্সের পরিপ্রেক্ষিতে এর মানেটা ঠিক কি? এটা কি শুধু সাধারণ ধ্যান বা মেডিটেশন? না, তার থেকে একটু বেশি। এখানে যোগবল মানে শুধু শান্ত হয়ে বসা নয়, বরং এটা একটা সক্রিয় মানসিক সংযোগ। সক্রিয় মানসিক সংযোগ? হ্যাঁ, সোর্সের বর্ণনা অনুযায়ী এটা হলো নিজের মন ও বুদ্ধিকে ক্রমাগত পরমাত্মা বা বাবার শ্রমণে যুক্ত রাখা। আচ্ছা। হ্যাঁ, এই সংযোগের ফলে একটা শক্তি পাওয়া যায়, যা জন্ম জন্মান্তরের পাপ বা নেতিবাচক কর্মফলকে ধীরে ধীরে, বলা যায়, মুছে ফেলতে বা ভস্ম করতে সাহায্য করে। তার মানে এটা একটা প্যাসিভ প্রসেস নয়, বরং একটা অ্যাক্টিভ প্রসেস। একদম, যেখানে সচেতনভাবে ঐশ্বরিক উৎস থেকে শক্তি সংগ্রহ করা হচ্ছে। তার মানে এই পবিত্রতা নিজের চেষ্টায় অর্জন করা কঠিন, এর জন্য একটা বাইরের শক্তির উৎস প্রয়োজন। ঠিক তাই। আর এখানেই পুরুষোত্তম সঙ্গম যুগ বা কনফ্লুয়েন্স এজের ধারণাটা আসে। সোর্সের মতে এটা হলো ইতিহাসের এক বিশেষ সন্ধিক্ষণ, যখন পুরনো কলিযুগ শেষ হচ্ছে এবং নতুন সত্যযুগ শুরু হতে চলেছে। আর বলা হচ্ছে শুধুমাত্র এই যুগেই স্বয়ং ঈশ্বর পৃথিবীতে এসে এই জ্ঞান দেন। হ্যাঁ, এবং আত্মাদের পবিত্র হওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি যোগান। তাই তিনি পতিত পাবন, অর্থাৎ পতিতদের পবিত্রকারী। এই কারণেই এই যুগে পবিত্র হওয়াটা সম্ভব, যা অন্য কোনো যুগে সম্ভব নয়।
বেশ, তাহলে পবিত্র হওয়ার উপায় হল যোগ বল। কিন্তু এই পথে বাধাগুলো কি কি? সোর্সে 5 বিকার বা মায়ার কথা বলা হয়েছে। এই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? হ্যাঁ, এই 5 বিকারকে বলা হয়েছে আত্মার প্রধান শত্রু। এগুলো হল কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার। হুম। সোর্স বলছে গোটা মানবজাতি এই 5 বিকারের নেশায় আচ্ছন্ন হয়ে আছে। তবে এর মধ্যে একটিকে সবথেকে বড় শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেটা কোনটা? আমার ধারণা অনেকেই হয়তো ক্রোধ বা লোভকে সবথেকে ধ্বংসাত্মক মনে করবে। কিন্তু সোর্স বলছে সবথেকে বড় শত্রু হল কাম বিকার বা লাস্ট। ওহ, এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। হ্যাঁ, কারণ বাহ্যিকভাবে দেখলে হয়তো ক্রোধ বা লোভ পৃথিবীতে অনেক বেশি ধ্বংসলীলা চালায়। কিন্তু এই টেক্সটের দর্শন অনুযায়ী কাম বিকার হল দেহ সচেতনতার মূল ভিত্তি। আচ্ছা। এটা আত্মাকে তার আসল স্বরূপ মানে অশরীরী অবস্থা থেকে দূরে সরিয়ে এনে দেহের প্রতি আসক্ত করে তোলে। আর এই দেহ সচেতনতা থেকেই বাকি সব বিকারের জন্ম হয়। একদম। তাই একে জয় করতে পারলে বাকিগুলোকে জয় করা সহজ হয়ে যায়। আর যে এই 5 বিকারকে জয় করতে পারে তাকেই বলা হয় জগজ্জিত। বাহ, এই ব্যাখ্যাটা তো গভীর। তাহলে এই বিকারগুলোকে জয় করার পরেই সেই সওদার আসল পুরস্কার পাওয়া যাবে? হ্যাঁ, সেই উত্তরাধিকার। সোর্সে লক্ষ্মীনারায়ণের মতো পদ পাওয়ার কথা বলা হয়েছে। আরা এখানে কিসের প্রতীক? তারা হলেন সেই আদর্শ বা সর্বোচ্চ লক্ষ্যের প্রতীক। সোর্সে তাদেরকে বিভিন্ন বিশেষণে বর্ণনা করা হয়েছে, যেমন সর্বগুণে সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকার এবং মর্যাদা পুরুষোত্তম। এই মর্যাদা পুরুষোত্তম এই শব্দটার অর্থ কি? এটা কি শুধু ভালো আচরণ করা বোঝায়? এর অর্থ তার থেকেও ব্যাপক। এর মানে হল এমন এক সত্তা যার প্রতিটি কর্ম, প্রতিটি ভাবনা এবং প্রতিটি শব্দ মর্যাদার সর্বোচ্চ স্তরে রয়েছে। হুম। সোর্সে একটা খুব সুন্দর উপমা ব্যবহার করা হয়েছে যা আমার খুব পছন্দের। বলা হয়েছে মুখ থেকে যেন কখনো পাথর না বেরোয়, সর্বদা রত্ন বেরোক। ওয়াও, এই উপমাটা তো অসাধারণ। পাথর মানে দুঃখদায়ক কঠোর কথা, আর রত্ন মানে জ্ঞানযুক্ত সুখদায়ক কথা। এটা তো দৈনন্দিন জীবনেও প্রয়োগ করার মতো একটা শিক্ষা। ঠিক তাই। সোর্স বলছে যারা অন্যের দিকে পাথর ছুড়বে তাদের বুদ্ধিও পাথরের মতো জড়ো হয়ে যাবে। অন্যদিকে যারা জ্ঞানরত্ন বিতরণ করবে তারা উঁচু পদ পাবে। তার মানে দিব্যগুণ ধারণ করাই হল সেই দৈবী স্বরাজ্য বা স্বর্গের রাজত্ব পাওয়ার চাবিকাঠি। একদম। এটা শুধু ব্যক্তিগত সাধনা নয়, এটা অন্যের সঙ্গে আমাদের আচরণের ওপরেও নির্ভরশীল। এখানেই কি সেবা বা সার্ভিসের ধারণাটা আসছে? কারণ সোর্সে বলা হয়েছে এই জ্ঞান অন্যদের বোঝানোটাও সাধনার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। হ্যাঁ হ্যাঁ, এর জন্য প্রদর্শনী, মেলা বা ছবির ব্যবহার করার কথাও বলা হয়েছে। নিজের উন্নতির সাথে অন্যের সেবা করার সম্পর্কটা কি? এটা একটা দ্বিমুখী প্রক্রিয়া। সোর্স অনুযায়ী যখন কেউ এই জ্ঞান অন্যদের বোঝানোর চেষ্টা করে, যেমন ধরুন সিঁড়ির ছবির মাধ্যমে আত্মার উত্থান পতনের কাহিনী বা লক্ষ্মীনারায়ণের ছবির মাধ্যমে ভবিষ্যতের লক্ষ্য দেখানো, তখন তার নিজের ধারণা আরও স্পষ্ট ও পাকা হয়। আচ্ছা, মানে এটা জ্ঞানকে নিজের ভেতরে আত্মস্থ করার একটা শক্তিশালী উপায়। হ্যাঁ, অনেকটা সেই রকম। শেখানোর মাধ্যমে সবথেকে ভালো শেখা যায়, এরকম একটা ব্যাপার। আর কিছু? হ্যাঁ, এর সাথে আরও একটা দিক আছে। সোর্সের মতে যখন তুমি অন্যদের সুখের রাস্তা দেখাও তখন তোমার নিজের খুশির পারদও উপরে চড়তে থাকে। বাহ! এটা একটা আধ্যাত্মিক নিয়ম। অন্যের সেবা করলে ঈশ্বরের সাহায্য পাওয়া যায় এবং নিজের পুরুষার্থে গতি আসে। তাই সেবা শুধু পরোপকার নয়, এটা নিজের উন্নতির জন্য অপরিহার্য। যার সেবার প্রতি আগ্রহ থাকবে সেই উচ্চ পদ পাবে। ঠিক। এই পর্যন্ত যা আলোচনা হলো তা মূলত ব্যক্তিগত স্তরের পুরুষার্থ বা চেষ্টার কথা বলছে। কিন্তু সোর্সের মধ্যে একটা বৃহত্তর প্রেক্ষাপটও রয়েছে। একটা কসমিক প্রেক্ষাপট। হ্যাঁ, সেখানে পুরনো বিকারগ্রস্ত দুনিয়ার বিনাশ এবং নতুন দুনিয়া বা রামরাজ্য স্থাপনের কথা বলা হয়েছে। এমনকি মহাভারতের যুদ্ধেরও উল্লেখ আছে। এই বিষয়গুলো কিভাবে যুক্ত হচ্ছে? এটা হলো পুরো ছবির সেই মহাজাগতিক প্রেক্ষাপট। সোর্সের মতে এই ব্যক্তিগত রূপান্তরের প্রক্রিয়াটা একটা বিশাল বিশ্ব পরিবর্তনের অংশ। আচ্ছা। এখানে মহাভারতের যুদ্ধকে কোনো ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে না, বরং একটা প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা সেই ভয়ঙ্কর বিনাশের প্রতীক যার মাধ্যমে এই কলিযুগ বা রাবণ রাজ্য সম্পূর্ণরূপে শেষ হবে।
তার মানে এটা একটা আধ্যাত্মিক যুদ্ধ। ঠিক। এটা হলো ঈশ্বরীয় শক্তি এবং আসুরী শক্তির মধ্যে অন্তিম সংঘাত, যার ফলস্বরূপ এই দুঃখের দুনিয়ার বিনাশ হবে। আর এই বিনাশের পরে এই বিনাশের পরে পবিত্র আত্মাদের জন্য ঈশ্বরের রাজ্য বা রামরাজ্য স্থাপিত হবে। সোর্সির যুক্তি হল এই অবশ্যম্ভাবী বিনাশের আগেই বাবা এসে তার সন্তানদের উত্তরাধিকার দিয়ে দিচ্ছেন এবং তার জন্য প্রয়োজনীয় শিক্ষাও দিচ্ছেন। মানে পুরো বিষয়টার মধ্যে একটা গিঙ্গুপ্তা বা এয়ারজেন্সি যোগ করা হচ্ছে। একদম। সময় খুব কম, তাই এখনই পুরুষার্থ করে নিজের অধিকার নিতে হবে। অর্থাৎ এই বিনাশের ধারণাটা ভয় দেখানোর জন্য নয়, বরং সময়ের গুরুত্ব বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। ঠিক তাই। এটা একটা কসমিক রিসেট বা মহাজাগতিক পরিষ্করণ প্রক্রিয়ার মতো। যেমন একটা পুরনো জরাজীর্ণ বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করা হয়, তেমনই এই পুরনো পৃথিবীকে পরিষ্কার করে নতুন পবিত্র দুনিয়া স্থাপন করা হচ্ছে। হ্যাঁ, আর যারা এই পরিবর্তনের সময়ে ঈশ্বরের নির্দেশ মেনে চলবে, তারাই সেই নতুন বাড়ির বাসিন্দা হবে। আজকের আলোচনাটা সত্যি খুব গভীর ছিল। যদি পুরো বিষয়টাকে আমরা কয়েকটা মূল ধারণায় নিয়ে আসতে চাই, তাহলে সেগুলো কি হবে? আমার মনে হয় দুটো মূল পয়েন্ট উঠে আসছে। প্রথমত, আধ্যাত্মিক উন্নতির মাপকাঠি হল আমাদের আচরণ, বিশেষ করে আমাদের মুখের কথা। মুখ থেকে রত্ন বের করা। এই হল উঁচু পদমর্যাদা পাওয়ার ভিত্তি। আর দ্বিতীয় পয়েন্ট? দ্বিতীয়ত, এই অন্তিম জন্মে পবিত্র হওয়ার যে সওদা, সেটা শুধু নিজের জন্য নয়। এই পবিত্রতার পথে নিজে চলার পাশাপাশি অন্যদেরও সেই পথ দেখানো, যুক্তি দিয়ে বোঝানো এবং সেবা করা, এটাও এই যাত্রার এক অবিচ্ছেদ্য অঙ্গ। মানে নিজের মুক্তির সাথে সর্বের মুক্তি জড়িয়ে আছে। একদম। আজকের সোর্সের সাথে একটা বরদানও ছিল, এভারেডি হয়ে প্রতিটি পরিস্থিতিরূপী পরীক্ষাতে ফুল পাস হওয়া, এভার হ্যাপি ভব। হ্যাঁ, এর মানে হল সর্বদা প্রস্তুত থাকলে সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সদা সুখী থাকা সম্ভব। এই এভারেডি বা সদা প্রস্তুত থাকার ধারণাটা খুব শক্তিশালী। হ্যাঁ, জীবন, প্রকৃতি বা নিজের শরীর, পরীক্ষা যে কোনো দিক থেকে আসতে পারে। যারা যোগযুক্ত এবং জ্ঞানে স্থিত, তারা বিচলিত না হয়ে প্রত্যেকটা পরীক্ষায় পাশ করে যায়। আর তার ফলেই তারা এভার হ্যাপি বা সদা সুখী থাকতে পারে। ঠিক। আর স্লোগানটিও এর সাথে সম্পর্কিত। সময় অনুসারে সর্বশক্তিকে কাজে লাগানোই হল মাস্টার, সর্বশক্তিমান হওয়া। এটা আমাদের মনে করিয়ে দেয় যে শুধু শক্তি থাকাই যথেষ্ট নয়, সঠিক সময়ে সঠিক শক্তি প্রয়োগ করার ক্ষমতা থাকাই আসল মায়েস্ট্রিয়া। একদম। আলোচনার শেষে আমি একটা বিষয় নিয়ে ভাবতে চাই। মল্লিকে একটা লাইন আছে, ভাগ্য ক্রমশ স্পষ্ট হয়। হ্যাঁ, লাইনটা খুব গভীর। এর মানে হল ভাগ্য আগে থেকে লেখা কোনো অনর বিষয় নয়, বরং আমাদের বর্তমানের পুরুষার্থ বা কর্মের মাধ্যমে তা ধীরে ধীরে তৈরি হচ্ছে এবং আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠছে। হ্যাঁ, এই ধারণাটা খুব আশাব্যঞ্জক। তো আজকের এই আলোচনা থেকে আমরা এমন কোনো একটি ধারণা বা পুরুষার্থের সংকল্প নিতে পারি যা আমাদের ভবিষ্যতের ভাগ্যকে আরও উজ্জ্বল ও স্পষ্ট করতে সাহায্য করবে? এটা একটা খুব ভালো প্রশ্ন। এটা শ্রোতাদের জন্য একটা ভাবনার বিষয় হয়ে থাকলো। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি। ওম শান্তি। ওম শান্তি।